গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবারে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতায় আবারও টিকে থাকার জন্য ছাত্রদের দিয়ে নতুন দল গঠন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকাকালীন আগামী নির্বাচন কি তাহলে সুষ্ঠু হবে? এমনটাই প্রশ্ন করলেন ভিপি নূর। গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে, তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা শুনেন, বাকিটা আমি শেষ করতেছি। ভিপি নূরের বক্তব্য হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো। আসলে এই কথা হঠাৎ করে ভিপি নূর কেন বলে? এটা বলার পিছনে যে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে। শেখ হাসিনাকে নিয়ে একটি নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি করেছে। যে বিষয়টি নিয়ে এখন আজকে আমি আলোচনা করব, আমার নিজের মস্তিষ্কে এই বিষয়টি আগে কখনো আসেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, চাঞ্চল্যকর তথ্য নিয়ে এবার ভিপি নূর মুখ খুলতে শুরু করেছেন। তিনি বলেছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজস্ব গতিতে তিনি ছাত্রদের দিয়ে নতুন আরেকটি দল গঠন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আগামী নির্বাচন কি তাহলে সুষ্ঠু হবে? এভাবে এবার কঠিনভাবে মুখ খুলতে শুরু করেছেন ভিপি নূর। তো দর্শক, এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে। আমি আশা করব আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে, তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা শুনেন, বাকিটা আমি শেষ করতেছি। ভিপি নূরের বক্তব্য হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো। আসলে এই কথা হঠাৎ করে ভিপি নূর কেন বলে? এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে। আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, আমি বলি। সেটি হচ্ছে ভিপি নূর বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয়, তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে, এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি। তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয়, কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না। সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিছিল যে আমি সরকারে থাকা অবস্থায় কোনো সমস্যা নাই, তোমরা নির্বাচন করো। যেহেতু তোমরা বলতেছো যে সূক্ষ্ম নির্বাচন হয় নাই, তাহলে আমি সূক্ষ্ম একটা নির্বাচনের ব্যবস্থা করি, তোমরা সবাই অংশগ্রহণ করো। শেখ হাসিনা কিন্তু এই অফারটি দেয়। ভাবতেছেন যে ভিপি নূরের বক্তব্যটা কতটা ওয়েটফুল? এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সূক্ষ্ম হবে, সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলের। এখন সমস্ত দোষ আগে কার ছিল? শেখ হাসিনা। মানে শেখ হাসিনা তো 15টা বছর ছিল রে ভাই। আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র 5 মাস হয়েছে, 6 থেকে 7 মাস হবে, 6 থেকে 7 মাস হবে। এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে চায়, নিজেরা সরকার হতে চায়। এই নাহিদ আপনার কি বলে, এই ভুট্টো সাহেব, তিনি মনে করেন বাংলাদেশে 3য় প্রধানমন্ত্রী হতে চায়। ভাবতেছেন? আপনারা কল্পনা করতে পারেন? এখন ভিপি নূরের বক্তব্য হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে এক একজন সমন্বয়ক আপনার ডিসি অফিসে বসে রয়েছে। ওই যে আপনারা শুনে নিত ভিপি নূরের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালে সরকার, তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয়, নির্বাচনটা কখনোই সূক্ষ্ম নির্বাচন হবে না। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? আমরা বলতে চাই, দেখেন একটা কথা বলি, জোর যার মূল্য তার, তাই না? আমরা বাংলাদেশের আপনার গত 16 বছর যদি দেখেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা ঘটছে,
আপনার প্রতিনিয়ত কিন্তু আমরা সবাই কিন্তু বলছি যে এটা ঠিক না, ওটা ঠিক না, নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না, এটা সেটা। কিন্তু আপনি যদি 6 মাসের সাথে 16 বছরে কম্পেয়ার করেন, তাহলে আপনার চোখ আশা করি খুলে যাবে। কোন চোখ? যে শেখ হাসিনা তো 16টা বছর ছিল, 16টা বছরের ভিতরে শেখ হাসিনা ভাই যতটুকু মনে করেন অরাজকতা বা শেখ হাসিনার দলের কর্মীদের দ্বারায় যতটুকু অরাজকতা বাংলাদেশে সৃষ্টি না হয়েছে, এর থেকেও দ্বিগুণ আপনার এই 7 মাসের ভিতরে কিন্তু অলরেডি হয়ে গেছে। এরা বর্তমান কতটা স্বৈরাচার। আপনার বিভিন্ন আরো বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চাচ্ছে নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে, অন্যদিকে এই সরকারের অধীনে বেশ কিছু সমন্বয়ক আছে, তাদের বা গভীরের কথা দেশবাসী যদি জানে তাহলে গা শিউরে উঠবে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে কি আপনার দীর্ঘমেয়াদী একটা সরকার প্রতিষ্ঠিত করতে এই বৈষম্য বিরোধীদের থেকে। অন্যদিকে বাংলাদেশের মানুষের বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে প্রতিনিয়ত খেলতেছে এই অন্তর্বর্তীকালের সরকার। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা কখনোই মানব না। অন্যদিকে আমরা আবারও জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার দেখানো পথেই আপনারা হাঁটতেছেন, তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? শেখ হাসিনার পতনের জন্য আমরা কেন মাঠে ঘাটে আন্দোলন করছি? যদি আপনারা শেখ হাসিনার পথেই হাঁটেন তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এখন বাংলাদেশের প্রতিটি জনগণ বলতেছে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম, তাহলে তো প্রতিটি জনগণের কথাই আসলে সত্যি হয়ে যাচ্ছে। তো এখন বিপিনুরের কিন্তু টনক নইটা গেছে, কারণ বিপিনুর বুঝতে পারতেছে যে এই সরকারের অধীনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কতটুকু যে সূক্ষ্ম হবে বা তার দলের যে কি ভয়ঙ্কর অবস্থা হবে, এর জন্যই তিনি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষভাবে আপনার ইলেকশনের বা সেই আয়োজন যদি না করে, তাহলে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে কিভাবে কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় মাঠে নামাতে হয় বা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয় আমরা করব। মানে কি বিপিনুর করবে। বাস রিকুইজিশন নিয়ে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে। তাদের জন্য ডিসিরা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছে, সেই গাড়িতে করে ছাত্র জনতা এসছে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে। সেখানে দলের আত্মপ্রকাশ হয়েছে, সেই আত্মপ্রকাশের সেই সমাবেশ জমজমাট করার জন্য ডিসিরা সহায়তা করেছে এবং এক্ষেত্রে প্রশাসন ব্যবহৃত হয়েছে। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই খবরটি তারা নজরে এনেছে এবং বলেছে ক্ষমতার অপব্যবহারের দায় সরকার এড়াতে পারে না। নতুন পরীক্ষা শুরু হলো দর্শক। অন্তর্বর্তী সরকারের ব্যাপারে এমনিতেই বিএনপির একটি বড় অভিযোগ ছিল যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকারের ভেতরে বসে কিছু উপদেষ্টা নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে। যদি তাই চলতে থাকে তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষভাবে হবে, সেই নিশ্চয়তা তারা পাচ্ছেন না। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতে হবে, এমন কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এবং তারপরে তো ছাত্র নেতারা তীব্র রিয়াক্ট করেছিলেন। এখন বিএনপির বাইরে নুরুল হক নূর এই কথা বলেছেন, এমনকি টিআইবির মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান তারাও এই বিষয়ে বক্তব্য দিয়েছে। যদিও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে রিকুইজিশন করা হয়েছে চাপে পড়ে এবং সেটি দলের জন্য না, গণঅভ্যুত্থানের ছাত্র জনতা বা তাদের স্বজনরা ঢাকায় আসবেন সমাবেশে, সেই কারণে। তারপরেও তারা তো এমন একটি সমাবেশে আসছে যেটি একটি রাজনৈতিক দল অন্য 10টি রাজনৈতিক দলের মতন। একইভাবে নুরুল হক নূর কিন্তু ইতিমধ্যে বলেছেন যে 2 ছাত্র উপদেষ্টা আছেন, তাদেরকে পদত্যাগ করতে হবে, সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। পিরোজপুরের কথা তিনি উল্লেখ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে, বাংলাদেশের আনাচে কানাচে, শহর বন্দরে কোথায় কি ঘটছে এবং ভাইরাল সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রতিনিয়ত দিয়ে থাকি, যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয়। সেই সাথে
আপনারা এক ভিডিওর মধ্যে সারাদিনের সবচাইতে আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে দেখতে পারেন। তো দর্শক, পরিশেষে আপনাদের মাঝে একটি মাত্রই প্রশ্ন থাকবে, আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার থাকতে কি সুষ্ঠু হবে কি হবে না, জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে। পরিশেষে দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। তো প্রাণপ্রিয় দর্শক, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।